কোনো ব্যক্তির নাম যদি কোনো সুপারস্টারের নামের সাথে মিল থাকে, কিন্তু সে যদি তাকে পছন্দ এবং আদর্শ হিসেবে গ্রহণ না করে, তাহলে কি গুনাহ হবে? যেমন আমার নাম শাহরুখ। না, এতে কোনো অসুবিধা নেই। শাহরুখ কারো নাম হলে যে সে গুনাহগার হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। মানে গুনার শাহরুখ কাজ করলে গুনাহ হবে, না গুনার করলে কাজ, কেন হবে? এবং তার সাথে মানে আপনার পরিচয় না থাকলে বা পরিচয় থাকলেও কোনো গুনার বিষয় নয়। কিন্তু মানে শাহরুখ নাম সেটা গর্হিত বিষয়ও না। আর মানে সুপারস্টার হলেই যে মানে কারণ এই নাম আর কেউ রাখতে পারবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি কোনো মানে বৈধ নাম হয়ে থাকে, সেটা যে কোনো ব্যক্তি নাম রাখতে পারবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অনেক দিন আগে একজনকে বলতে শোনা গিয়েছিল যে মদ খা, মদ না খেলে মানুষ হবি না, মদ তো ইসলামে হারাম, আর হারামকে হালাল মনে করা তো কুফরি। কিন্তু কেউ যদি মদকে হারাম ভেবে এইভাবে বলে মদ খা, মানুষ হ, তাহলে কি তা কুফরে আকবার বলে গণ্য হবে? ধন্যবাদ। এই ভাইকে কঠিন করেছেন, প্রশ্নটা আরেকটু সহজ করতে পারতেন। যাই হোক, মদ খা যিনি বলেছেন তিনি আসলে জাহিল। মদ না খেলে মানুষ হবে না, এ বক্তব্য তো দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নেই। এটা যারা মদ আবিষ্কার করেছে তারাও দেয় নেই। যারা মদের ব্যবসা করতেছে তাদের কাছেও এই বক্তব্য আপনি শুনতে পারবেন না। সুতরাং বোঝা গেল যে তিনি মদ সম্পর্কে জ্ঞান রাখেন না, এই জন্য তিনি এই কথা বলেছেন। তিনি মদ সম্পর্কে জ্ঞান নেই, এই জন্য এই বক্তব্য দিয়েছেন। মদ ইসলামী শরীয়তের মধ্যে হারাম, কোনো সন্দেহ নেই। এখন তিনি যদি এই হারামকে জেনে এটাকে হারাম উপেক্ষা করে হালাল মনে করে, মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য এই কথা বলে থাকেন, তাহলে অবশ্যই কুফরি হবে, অবশ্যই কুফরি হবে, কোনো সন্দেহ নেই। এটা কুফরির বড় পর্যায়ে পৌঁছতে পারে, কুফরি আকবর হতে পারে। তবে কুফরি আকবর হওয়ার জন্য শর্ত হচ্ছে তার মানে এখানে কোনো শুবহাত আছে কিনা, সন্দেহ আছে কিনা, সেটা কনফার্ম হতে হবে। কুফরি আকবর এমনি সরাসরি সাব্যস্ত হবে না, তাহলে কুফরি আসগর হবে, ছোট কুফরি হবে। আমি জানি না আপনি কুফরি আকবর এবং কুফরি আসগর আপনি প্রশ্ন করেছেন, এই জন্য আমরা বলছি এগুলো খুবই আইলমি বিষয়, একাডেমিক বিষয়। সুতরাং আপনি এই পার্থক্য করতে পারবেন কিনা। এমন কুফরি আসগর হবে যতক্ষণ পর্যন্ত তার এই শুবহাত, তার যে সন্দেহ সংশয় আছে কিনা, সেটা কনফিউশন যদি থাকে সেটা দূর করা পর্যন্ত। কিন্তু যদি সন্দেহ সংশয় দূর করার পরেও যদি তার কাছে সে মনে করে যে এটা হালাল, আমি মনে করি আল্লাহর বিধান এখানে ভুল, তাহলে কিন্তু এটা কুফরি আকবর হবে, কোনো সন্দেহ নেই। বাকি মানে আপনি যেই লোকের বক্তব্য দিয়েছেন তার বক্তব্য থেকে আমার কাছে যেটা মানে স্পষ্ট হয়েছে সেটা হলো এটা মূর্খতাপূর্ণ বক্তব্য, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। মানে মানে জাহিলের বক্তব্য যা হয়, যে জাহিলের বক্তব্য যে স্ট্যান্ডার্ডের হয়, সেই স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে। সুতরাং এই ধরনের জাহিল ব্যক্তিদের মানে এটা কুফরি হবে না, এটা হবে এদের আসলে মূর্খতা, ধৃষ্টতা, বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। সেক্ষেত্রে তাদের অজ্ঞতার কারণেই হয়তো এই বক্তব্য দিয়েছেন। এই জন্য মানে তাকে কাফির বলার বিষয়টি এখানে সাব্যস্ত হবে না, বরং তার এই কাজটা সম্পূর্ণরূপে ভুল, এটাই প্রমাণিত হবে।